হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ফায়ার এক্সটিংগুইশার রিফিলের পরে এবং আগে কি কি বিষয়ে আমাদেরকে জানতে হবে বা সতর্ক থাকতে হবে এই বিষয়ে কথা বলবো। ফায়ার এক্সটিংগুইশার রিফিলের পূর্বে যে বিষয়গুলো আমাদের সতর্কতার সাথে জানতে হবে বা সতর্কতার সাথে রিফিলে পাঠাতে হবে সেই বিষয়গুলো হচ্ছে যে অনেক সাপ্লায়ার আছে যে ফায়ার এক্সটিংগুইশার ভিতরে রিফিল করে দিয়ে যায় ফ্যাক্টরির ভিতরে। আবার কিছু কিছু সাপ্লায়ার আছে ফায়ার এক্সটিংগুইশার CO2 DCP এগুলা গাড়িতে করে ওনাদের কাছে নিয়ে যায় এবং তারপর রিফিল করে ফ্যাক্টরিতে পৌঁছায় দেয়। তো ফায়ার এক্সটিংগুইশার রিফিলের আগে যে বিষয়টা আপনার সতর্কতার সাথে দেখবেন সেটা হচ্ছে যে ফায়ার এক্সটিংগুইশার CO2 বেলায় দেখেন এখানে একটা বিষয় আছে যে 5 কেজি ক্যাপাসিটি CO2। এটা হচ্ছে এর ভিতরে যে আমাদের CO2টা থাকবে, মানে যে গ্যাসটা থাকবে এটার ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি। আর এখানে দেখেন ওয়েট লেখা আছে 11 কেজি। ওয়েট মানে এই বোতলের ওয়েট হচ্ছে 11 কেজি। তো আপনাকে অবশ্যই যখন আপনি ফায়ার এক্সটিংগুইশার এটা খালি করবেন, ভিউয়ার্স এখানে একটু বলে নেই যে হচ্ছে যে ফায়ার এক্সটিংগুইশার যখন রিফিলে পাঠাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এটা খালি করে দিতে হবে। নচেত কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে যে ওরা খালি যদি না করেন তাহলে ওইটা একটা ওয়েট দিয়ে আবার ওইটা এক্সটিংগুইশার রিফিল করে দেবে, সেক্ষেত্রে কিন্তু বিপদের আশঙ্কা থেকে যায়। তো আপনি অবশ্যই এটাকে খালি করে দিবেন। এরপরে হচ্ছে যে আপনাকে যে যে ওয়েটটা আছে 11 কেজি, এই ওয়েটটা কিন্তু আপনাকে স্কেলের সাহায্যে আপনাকে মেপে দিতে হবে যে এই ওয়েটটা ঠিক আছে কিনা। যদি 11 কেজির বেশি হয় তাহলে আপনার বুঝতে হবে যে ভিতরে আরো CO2 রয়ে গেছে। সেক্ষেত্রে আরো প্রেস করে একেবারে ফুল খালি করে দিতে হবে। একেবারে দ্বার প্রান্তে মানে একটু এদিক সেদিক হতে পারে, সেক্ষেত্রে ছাড় দেওয়া যায়। এছাড়াও আপনার যখন আপনি পাঠাবেন তখন দেখবেন যে 11 কেজি বা 10 কেজি এরকম ইয়া হয় কিনা। তারপরে হচ্ছে যে যখন রিফিলে পাঠানোর আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ডিসিপির বেলায় কিন্তু অবশ্যই আপনি এই যে ইন্সপেকশন কার্ড যেটা আছে এটা খুলে রাখবেন। এরপরে হচ্ছে যে হোস পাইপ এবং যে বডি বেল্ট আছে এটা কিন্তু অবশ্যই খুলে রাখবেন। না হলে কিন্তু আপনার এই হোস পাইপ এবং বডি বেল্ট ওদের যে গাড়ির মাধ্যমে কেয়ারিং করে, কেয়ারিং এর কারণে কিন্তু বডি বেল্ট এবং হোস পাইপ ফেটে যায়, ভেঙে যায়। আপনার কিন্তু একটা লসের একটা সংখ্যা গুনতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এগুলো খুলে রাখবেন। এরপর আসেন হোম টাইপের ক্ষেত্রে সেম ইস্যু। এগুলো হচ্ছে যে আপনি অবশ্যই খালি করে দিবেন, কোনো বোতলেই যাতে ভরপুর অবস্থায় না থাকে। CO2-র ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওরা এটা খুলে তারপরে এখানে রেখে যায়। এরপরে আর একটা সতর্কতা আছে যে এই CO2-র যে এই যে নাটটা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটা ওয়াশার থাকে। তো এই ওয়াশারটা যদি প্রপারলি যদি না থাকে তাহলে কিন্তু আপনি যখন এটা ব্যবহার করতে যাবেন তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্টের শিকার হবেন। অনেক সময় শক করে কিংবা এই দিক দিয়ে ফুটো হয়ে বেরিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই ওয়াশারটা চেক করে তারপরে হচ্ছে লাগাইতে হবে। তো এরপরে আসেন ফায়ার এক্সটিংগুইশার, আপনি সবকিছু প্রপারলি চেক করে ফায়ার এক্সটিংগুইশার CO2 DCP এগুলো খালি করে আপনি পাঠাইলেন। এরপরে যখন রিফিল করে আসার পরে কিন্তু অবশ্যই আপনাকে সেম প্রসেসে কিন্তু আপনাকে এগুলা আবার ওয়েট করে করে নিতে হবে। যেমন CO2-র কথা আবার বলি, CO2 যখন আপনি রিফিল থেকে আসবে তখন 11 কেজি আর হচ্ছে আপনার 5 কেজি, এটা টোটাল যোগ করবেন 16 কেজি। এখন আপনাকে অবশ্যই এই 16 কেজি মেপে আপনাকে নিতে হবে। কারণ হচ্ছে যে অনেক অসাধু ব্যবসায়ী আছে যে যারা প্রপারলি ফায়ার এক্সটিংগুইশারে রিফিল করে না বা প্রপারলি ফুল ফিল করে না, ওরা হচ্ছে দেখা যায় 1 কেজি 2 কেজি কম দিয়ে ফেলে। এটাকে ধরার জন্য অবশ্যই আপনাকে আবার কি করতে হবে, রিফিল থেকে আসার পরে অবশ্যই এটাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখা যাবে যে আসলে 11 কেজি আর 5 কেজি টোটাল 16 কেজি আছে কিনা, এটা আপনি কিন্তু দেখতে পারবেন। এরপরে আরো কিছু বিষয় আছে যে ডিসিপির বেলায় আপনি কিভাবে চেক করবেন যে এই ডিসিপিটা মানে ঠিক আছে কিনা বা এটা ফুলফিল কাজ করতেছে কিনা, এটা দেখার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন কাটা মনোমিটার, যেটা এটা ঠিক আছে কিনা। এছাড়াও আর একটা প্রসেস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন এটা কিন্তু এই যে কানের কাছে নিয়ে মানে মনোমিটার সহ এই যে উঠায়া এই যে উল্টা করে ধরতে হবে। ধরার পরে দেখতে হবে যে উপর থেকে নিচের দিকে পাউডারটা পড়তেছে কিনা। আবার আবার ইয়ে করো, এইভাবে আবার করো। এভাবে কানের কাছে ধরলেই কিন্তু আপনি সাউন্ড শুনতে পাবেন যে উপর থেকে নিচের দিকে চলে আসতেছে। এটা হচ্ছে প্রপার নিয়মে আপনি চেক করে নেবেন। এটার কারণ হচ্ছে কি যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হচ্ছে যে ফায়ার এক্সটিংগুইশার ডিসিপি নিয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু অনেক সময় এই ডিসিপির পাউডারটা অনেক জমে যায়। হ্যাঁ, জমে যাওয়ার কারণে ওরা এটা প্রপারলি ভাবে বের করতে পারে না।
আর ওইভাবে নিয়ে গিয়ে শুধুমাত্র প্রেসার দিয়ে দেয়, মানে নাইট্রোজেন গ্যাসের যে প্রেসারটা আছে প্রেসার দিয়ে আবার পাঠায় দেয়। এটা ফলশ্রুতিতে দেখা যাবে যে আপনার এটা প্রপারলি কাজ করবে না। এই জন্য ভিতরে পাউডার আপনি যদি এরকম ভাবে উল্টা করে ধরেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা জমে আছে নাকি জমা নাই। যদি জমা থাকে তাহলে কিন্তু এভাবে উল্টা করলে কিন্তু ওইটা সাউন্ড পাবেন না, যে ওই ডিসিপির যে পাউডারটা এটা নিচের দিকে আসতেছে কিনা এই সাউন্ডটা আপনি পাবেন না। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আরো তথ্য দিব আপনাদেরকে ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে, এবং কি ফায়ার সেফটির যত যাবতীয় বিষয় আছে সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারাও আমাকে জানাবেন নতুন নতুন কোনো ইনফরমেশন থাকলে কমেন্টের মাধ্যমে। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।